আমি ভজন পূজন করব না গো, ধরব তোমার শ্রীচরণ। ভজন পূজন করব না গো, ধরব তোমার শ্রীচরণ। হেলব আমি সকল সমে, পুজব তোমায় অনুক্ষণ। ভজন পূজন করব না গো। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। 1882 খ্রিস্টাব্দের 24 অক্টোবর, মঙ্গলবার, অপরাহ্ন, বেলা 3-4 হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলকাতা হইতে একই গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপর খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, জানো তো, তার বন্ধু। চক্ষুটা সব কানা নয়, যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটালে। আর একজন আসে জানো, আমি তার জিনিস খেতে পারি না। সে আপিসে কর্ম করে, 20 টাকা মাহিনা। আর 20 টাকা কি মিথ্যে লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয়, তাহলে অন্য জায়গায় কর্ম কাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠরে, শ্রীবৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে, অতিথিশালাও আছে। বলরাম নূতন আসিতেছেন, ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাগডার গোলাম, ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন? এইসব কথা শুনে বলরাম হাসছেন। ঠাকুর আবার বলছেন, আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদ, মাংস এখন পারি না। তবে আঙুলে করে একটু চাকি, জানো তো, পাছে মা রাগ করেন। ঠাকুর বলছেন, আচ্ছা, আমার এ কী অবস্থা বলো দেখি। ওদেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে, আমি গরুর গাড়িতে বসি, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কী রকম বলো দেখি। ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম? ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম? ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে।
শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি বলছেন, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথর গুইয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয় গো। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, অতি লজ্জা করতে নাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ও দেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন। নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম বললেন, আগে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যামসুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি বৃন্দাবন গেছিলাম, নিধুবন, ওই স্থানটি বেশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।